এপিসোডের স্টার্টে দোস্ত প্রিয়ু এবং কনের কাছে এসে জিজ্ঞেস করে জ্যাম কি এখনো সিঙ্গেল। তখন কন তাকে বলে তুমি যদি ওর বিষয়ে সত্যি করে জানতে চাও তাহলে তোমাকে তাই এবং সনির সাথে জিজ্ঞেস করতে হবে, কেন কি ওরা দুজনে ওর বেস্ট ফ্রেন্ড। এটা শোনার পর দোস্ত ওদের দুজনের কাছে আসে এবং বলে আমি চ্যামকে কোথাও বাইরে নিয়ে যেতে চাই, তুমি কি আমাকে অ্যাডভাইস দিতে পারবে। এটা শোনার পর তাইয়ের প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, সে তাকে মারতে যায় কিন্তু সন তাকে থামিয়ে দেয়। তাই তাকে বলতে লাগে তুমি একদিন হয়েছে কাজে এসেছো আর তুমি নিজের ডিউটি ছেড়ে তোমার কোয়ার্কারকে পটাবার পিছনে পড়ে আছো। তখন দোস্ত বলতে লাগে আমি নিজের কাজ করে যাচ্ছি কিন্তু চ্যাম্পু আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য ও কি পছন্দ করে ওর বিষয়ে আমি সব জানতে চাই। আমি কাজ করার সাথে আমার নিজের লাভ লাইফকেও ট্রাই করতে চাই। এটা শোনার পর তো তাইয়ের প্রচন্ড মাথা গরম হয়ে যায়, সে জাস্ট তাকে মারার জন্য যাচ্ছিল কিন্তু তখন তাকে সামলিয়ে দেয় এবং বলে সে দোস্তকে বলতে লাগে তোমাকে এখন কাজে যাওয়া উচিত, এটা বিজনেস আওয়ার এবং আমরা তোমার ফ্রেন্ড না, আর এই ম্যাটারের বিষয়ে আমরা অন্য সময় কথা বলবো। এটা শোনার পর দোস্ত তাইকে বলে কোনো ব্যাপার না, তোমরা যদি আমার হেল্প নাও করো আমি একাই সব কিছু করতে পারবো, আমি ফ্লার্ট করার পিছনে কখনো ফেল হইনি, কিন্তু তোমরা দুদিন আমার রাস্তার মধ্যে আসবে না। এটা বলার পর সে টাইকে একটা নটি স্মাইল দেওয়ার সাথে চলে যায়। তাই অনেক বেশি লেগেছিল, তখন সন তাকে জিজ্ঞেস করে তুমি এবার কি করবে, তাই বলে কিছুই না। নেক্সট দিন আমরা চ্যামকে দেখি সে সবাইকে কফি টিপ দিচ্ছিল আর নিজের জন্য মেলো মোচা কফি অর্ডার করছিল। তখন জুন জিজ্ঞেস করে তুমি তো আইস কফি খাও, তখন চ্যাম কিছু বলে না। তখন সেখানে দোস্ত চলে আসে আর বলে আমি ওকে মেলো মোচা কফি খেতে পারি, কিন্তু তখনই সেখানে তাই চলে আসে এবং সে তাকে বারণ করে দেয়। তখন দোস্ত বলতে লাগে আমি কেন কফি পান করতে পারবো না, আমিও চ্যাম্পের মতন মেলো মোচা কফি পান করতে চাই। এটা শোনার পর তাই বলে চ্যাম্প শুধু আইস কফি পান করে। তখন দোস্ত জিজ্ঞেস করে তাহলে মেলো মোচা কফি কে পান করে। তখন ওখানে সন চলে আসে এবং বলে ওটা আমার ফ্রেন্ড পান করে। সন সেখান থেকে জুন এবং বাকি সবাইকে ভাগিয়ে দেয় আর সে দোস্তকে বলে তুমি চ্যাম্পের পিছনে পড়া বন্ধ করো, তুমি রিসেন্টলি জয়েন করেছো এবং আমি তোমার পাস্টের রিপোর্ট দেখেছি, এই জন্য তোমার নিজের কাজ করার টেকনিককে চেঞ্জ করতে হবে। দোস্ত বলতে লাগে আমি বড় হয়ে গেছি এবং আমি জবও পেয়ে গেছি, এই জন্য ভালো খারাপ বলার জন্য তোমার কোনো দরকার নেই। এমনি আমার আঙ্কেল আমাকে বলেছে আমি এখানে ডেফিনেটলি কাজ করতে পারবো, এই জন্য তোমাকে আমার কাজ নিয়ে চিন্তা করতে হবে না। এটা বলার সাথে সে অনেক স্টাইল দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই সন তাইকে জিজ্ঞেস করে তুমি এবার কি করবে, তখন তাই বলে যেমন বস বলেছে আমরা সেভাবে কাজ করব। আমরা নেক্সট দিনে তাইকে দেখি সে চ্যাম্পকে টেনে একটা কর্নারের মধ্যে নিয়ে এসেছিল। সেই দোস্তের নামে গালাগাল দিচ্ছিল এবং বলছিল সে তোমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে আর তুমি ওর সাপোর্ট করে যাচ্ছিলে আর তুমি চাইছিলে যাতে ও তোমার সাথে ফ্লার্ট করুক, আর আমরা যদি এখন এখানে অফিসে না থাকতাম তাহলে আমাকে ধাক্কা দিয়ে এখান থেকে ভাগিয়ে দিতাম। চ্যাম বলে কিন্তু আমি তো ওকে লাইক করি না। তখন তাই বলে তুমি যদি ওকে লাইক করা স্টার্ট করে দাও তখন আমি কি করব, তুমি যদি ওকে লাইক করো তাহলে প্রথমে আমি তোমার সাথে ডিল করবো তারপর ওর সাথে ডিল করবো। তখন চ্যাম তাকে জিজ্ঞেস করে তুমি এমন কেন করবে, আমাদের রিলেশনশিপটা কি। যেটা শোনার পর তাই অনেক রেগে যায় এবং বলে তুমি আমার ওয়াইফ, ইউ আর অনলি বিলং টু মি, আর আমি যখনই ওকে তোমার সাথে দেখি আমি অনেক বেশি জেলাস ফিল করতে লাগি। ও দোস্তকে গালাগাল দেওয়ার সাথে বলতে লাগে ও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, ওর সাহস কি করে হয় আমার সামনে তোমার সাথে ফ্লার্ট করার। সে তাকে গালাগাল দিচ্ছিল, বলছিল সে নিজেকে কিভাবে তার এত সাহস হলো কি করে, আমি তোমার হাজব্যান্ড, একটা হাজব্যান্ডের সামনে সে তার ওয়াইফের সাথে ফ্লার্ট করে। তখনই তাই বলে আই এম নট ইউর ওয়াইফ এবং আমরা দুজন দুজনকে ডেটও করছি না, কারণ তুমি আমাকে কখনো কিছুই বলো নাই, তুমি তো সবার মতনই আমাকে ট্রিট করো, তুমি আমাকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দাও না। এটা শোনার সাথে সঙ্গে সঙ্গে তাই তাই কিস করে নেয় আর বলতে লাগে আমি সত্যি করে তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি জানতাম না তুমি আমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট, আমি তো ব্যাস এইটুকু জানতাম আমরা ফ্রেন্ড না, আমাদের রিলেশনশিপ ফ্রেন্ড থেকে কিছু বেশি, আর তুমি এত বেশি অ্যাডোরেবল কেন, আমি জেলাসির কারণে মরে যাব। এটা শোনার পর চ্যাম ব্লাশ করতে লাগে, তাই বলতে লাগে আমি সত্যি করে তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর তুমিও কি আমাকে ভালোবাসো। তখন চ্যাম্পু বলে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। তখন এটা শোনার পর তাই তাকে বলতে থাকে আমি এখন তোমার সাথে এখানে ইন্টিমেট হতে চাই। তখন চ্যাম্প বলে এখানে কেউ দেখে ফেলবে, তাই বলতে লাগে হ্যাঁ এখানে এখানে যদি আমরা করি এটা অনেক বেশি থ্রিলিং হবে। এটা বলার সাথে তাই চ্যাম্পকে কেস করতে লাগে এবং এখানে ওদের হট এবং রোম্যান্টিক ইন্টিমেট সেশন স্টার্ট হয়ে যায়। ওরা জঙ্গলিতে তখন রোম্যান্স করে যাচ্ছিল। ওদের তখন রোম্যান্স করা শেষ হয়ে যায় তখন সে টোস্টকে নোটিস করে সে সেখান দিয়ে আসছিল এবং সে তার সব কথা শুনে ফেলে।
দোস্ত ফোনের মধ্যে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর বলছিল এখানে কোম্পানির সিনিয়র অনেক বেশি হট, আমি যদি তার হার্টকে উইন করতে পারি তাহলে আমার জন্য খুব বেশি ভালো হবে। এমনিও আজকাল ছেলেরা ছেলেদেরকে ভালোবাসে, আর চ্যাম্প খুব ভালো মতন কথা বলে এবং আমার প্রোফাইলও খুব বেশি ভালো, ও আমাকে নিশ্চয়ই লাইক করবে। তখনই তাকে তাই আসে এবং তাকে অনেক কিছু শুনিয়ে দেয়। তখনই দোস্তাকে বলতে লাগে তুমি কে হো আমাকে জাজ করার জন্য, তুমি তো ব্যাস চ্যাম্পের একটা বন্ধু, আর চ্যাম্প যদি আমাকে লাইক করে তাহলে তোমার কোনো প্রবলেম হওয়া উচিত না, তোমাকে আমাদের দুজনের মিডলের মধ্যে ইন্টারফেয়ার করা উচিত না। তাই তাকে মারতেই যাচ্ছিল, তখন সেখানে চ্যাম্প চলে আসে। তখনই চ্যাম্প তাকে থামায়। তখনই দোস্ত ইনোসেন্স আসতে লাগে, সে চ্যাম্পের কাছে বাহানা করতে লাগে এবং বলে তাই আমাকে মারতে যাচ্ছিল। যেটা দেখার পর তাই অনেক বেশি রেগে যায়, কিন্তু চ্যাম্প তাকে থামিয়ে দেয়, তাকে সেখান থেকে যেতে বলে। চ্যাম্প বলে আমি এইসব হ্যান্ডেল করে নেবো, তো শোনার পর তাই সেখান থেকে চলে যায়। তখন দোস্ত চ্যাম্পকে জিজ্ঞেস করে তুমি কি কাউকে লাইক করো, কারণ আমি তোমাকে লাইক করি, তুমি যদি আমার সাথে আনকমফোর্টেবল ফিল করো তাহলে ইটস ওকে, কিন্তু এসব যদি তাইয়ের জন্য হয় তাহলে আমি নিজের আঙ্কেলের সাথে কথা বলে নেবো আর ওকে এই অফিস থেকে বাইরে বার করে দেবো। তখন চ্যাম্প বলতে লাগে আমি তোমার এই কাইন্ডনেসকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তোমাকে এখন নিজের ধ্যান কাজের উপরে রাখা উচিত, কারণ যখন তোমার আঙ্কেল মরে যাবে তখন তুমি নিজেই একা যাতে সার্ভাইভ করতে পারো। আর একটা কথা, আমার অলরেডি পার্টনার আছে, আর যখন কেউ আমার সাথে ফ্লার্ট করে ও একদমই এসব পছন্দ করে না। দোস্ত জিজ্ঞেস করে তোমার পার্টনার কে, তখন চ্যাম্প বলে ও বসের ছেলে। এটা বয়সে যে চ্যাম্প সেখান থেকে চলে যায়। দোস্ত কনফিউজ ছিল এবং সে সার্চ করতে লাগে বসের সনের বিষয়ে। সে অবাক হয়ে যায় যখন সে জানতে পারে বসের ছেলে আর অন্য কেউ না তাই। এটা শোনার পর ও অনেক বেশি শখ হয়ে যায়, ও বলতে লাগে হায় রে আমি কার পিছনে পড়ে গেলাম। অন্যদিকে ওয়ে পুত এবং আইসকে জিজ্ঞেস করছিল তোমার কি মনে হয় দোস্ত ডাম্প হবে না সাকসেস হবে, কারণ তাই তো চেয়ারম্যানের ছেলে। এটা শোনার পর ওয়ে বলে এই বিষয়ে তো আমিও জানি না, কিন্তু ও তো কত বেশি ওভার কনফিডেন্ট ছিল, কিন্তু সত্যি করে আমি জানতাম না যে ওর ব্যাকআপ এত বেশি পাওয়ারফুল, কিন্তু তাই ওরা তো অনেক বেশি স্ট্রং। তখন আই বলতে লাগে ও শুধু হট না, অনেক বেশি কুল, আর যা হাই ক্লাস ও মেনটেন করে ও তো কেউ অ্যাফোর্ডও করতে পারবে না। তখন ওয়ে বলতে লাগে এবার চ্যাম্প বেচারা কি করবে, দোস্ত ওপেনলি ডিক্লেয়ার করে দিতেছে সে তাকে অ্যাপ্রোচ করছে। তখন আই বলতে লাগে আই এম শিওর চ্যাম্পের নিশ্চয়ই কোনো লাভার হবে আগের থেকেই, কারণ ও অনেক বেশি হ্যান্ডসাম এবং কাইন্ড এবং সুইটও। আই এম শিওর ও সিঙ্গেল তো একদমই হবে না। তখন পুতো ওদের সাপোর্ট করতে লাগে বলে হ্যাঁ ওর মতন ছেলে তো সিঙ্গেল থাকতেই পারে না। তখন আমি পুতকে জিজ্ঞেস করে তোমার আর বেবির কি হলো, তোমরা সবসময় সবার বিষয়ে আলোচনা করতে লাগো। পুত বলতে লাগে ও যদি আমাকে ছেড়ে যায় ওর জন্য সেটাই বেটার হবে, কারণ আমরা দুজন যদি একসাথে থাকতে লাগে ও আমার সাথে কখনো খুশি থাকবে না, এই জন্য ওকে নিজের জন্য একটা বেটার পার্সন খুঁজে নেওয়া উচিত। এটা শোনার পর সবাই তাকে কনসোল করে। অন্যদিকে আমরা সনকে দেখেছি জুনের কাছে আসে এবং বলে আমি ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য বাইরে যাচ্ছি, আমি কি তোমার জন্য খাবারের জন্য কিছু নিয়ে আসবো। জুন বলতে লাগে আমার জন্য টোকিও প্যানকেক নিয়ে আসবে। তখন সন বলে ঠিক আছে, কিন্তু কালকে কি তুমি আমার কাপড় ওয়াশ করেছিলে, তুমি আমার শার্টে লাগানো সেই দাগটা দেখো নেই, আমি ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছি, ও যদি আমাকে এই লুকে দেখে তাহলে এটা অনেক বেশি আনপ্রফেশনাল লাগবে। এটা শোনার সাথে জুন তার পুরো শরীরকে চেক করতে লাগার বলে কোথায় দাগ তো নেই। তখনই সন তাকে কিস করে নেয়, আর এটার সাথে ও তাকে প্যাশনেটলি কিস করা স্টার্ট করে দেয়। এটা দেখার পর জুন নিজের কাছ থেকে সনকে হাঁটিয়ে দেয়। অন্যদিকে আমরা থানুকে দেখেছি ওয়েডিং অ্যাটেম্প্ট করার পর নিজের হোম টাউনে আবার ফেরত যাচ্ছিল। তখন জুন বলতে লাগে তুমি ব্যাস 3 দিন আরও ওয়েট করে নাও, আমি তোমাকে নিজে ঘুরাবো। তখন সন রেগে গিয়ে তাকে বলতে লাগে তুমি শুধু নিজের ইনস্টাগ্রাম পোস্টের জন্য লোক খুঁজতে থাকো, তোমার কাছে আগে যেই ফটোগুলো আছে আগে সেগুলোকে তো পোস্ট করো। তখন জুন বলতে লাগে কেন, তুমি কি জ্যালেস হচ্ছ। সন বলতে লাগে যেটা আমার দেশ আমি সেটাকে প্রোটেক্ট করছি। জুন সনকে দিয়েছে তুমি কি জানো দোস্ত রিজাইন করে দিয়েছে। সন এটা শোনার পর স্মাইল করছিল, কারণ ও আগের থেকেই জানে এসব কে করেছে। তখন জুন তাকে বলে উইন আমাকে কল করেছিল এবং সে নিজের সাথে আমাকে ডাকছিল, আমি কি তার সাথে যেতে পারি, উইন অনেক বেশি লোনলি, আমি কি এখানে যেতে পারি। তখন সন তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। তখন জুন বলে আমি জাস্ট সামনে হ্যাং আউট করার জন্য যাচ্ছি, অ্যান্ড আই প্রমিস আমি বেশি ড্রিঙ্ক করবো না। সন বলতে লাগে আমি তোমাকে ভরসা করি না। তখন জুন বলতে লাগে আই সোয়ার আমি বেশি ড্রিঙ্ক করবো না, আই প্রমিস আমি সেফলি ঘরে চলে আসবো। সন বলতে লাগে না তুমি চলে যাচ্ছ তাহলে আমাকেও নিজের সাথে নিয়ে যেতে হবে, আর আমি যদি তোমার সাথে না যাই তাহলে তুমিও যেতে পারবে না। এটা শোনার পর জুন মুখ ঘোমরা করে সেখানেই বসে পড়ে। তারপর নেক্সট দিন আমরা জুনকে দেখেতে বাড়ি আসে, সাথে সনও এসেছিল। প্লান জুনকে বলতে লাগে আমি তোমাকে অনেক সময় হয়ে যেতে দেখিনি, আমি তো ভাবলাম তুমি আমার বারকে ভুলেই গেছো।
জুন বলে আমি এই জায়গাটাকে কখনো ভুলতে পারবো না। এটা তো ভালো কথা যে প্রিয়াং অলরেডি এই জায়গাটাকে বুক করে রেখেছে। তখন সন তাকে বলতে লাগে, তুমি সত্যি করে অনেক বেশি সফট হার্টেড পার্সন। তুমি কি ভয় পাচ্ছ না তোমার পার্টনার যখন জানতে পারবে তুমি এইসব করে যাচ্ছ? তখন প্রিয়াং বলে, একদম না, কারণ কি আমার বিজনেস পার্টনারও এইসব বিষয়ে সব জানে আর ও ভালো মতোই বোঝে। তুমি জুনকে জিজ্ঞেস করে, তুমি তো আমাকে বলোনি যে তুমি সনকেও নিজের সাথে আনবে। তখন জুন বলতে লাগে, আমি তো ওকে আনতে চাইছিলাম না, কিন্তু আমি যদি ওকে না বলতাম তাহলে এরপরে ও আমাকে কখনো বেড়াতেই দিত না। আর এরপরে ওরা সবাই ড্রিঙ্ক করা স্টার্ট করে দেয়। তারপরে জুন ডান্স করতে যায়, তখন একটি মেয়ে এসে তাকে অ্যাপ্রোচ করে আর ওই মেয়েটি ওর থেকে ওর ফোন নম্বর চাইছিল। তখন তাকে সন চলে আসে এবং সে তাকে জিজ্ঞেস করতে লাগে, তুমি এসব এখানে কি করছো? আর আজকে তুমি সবার সাথে ফ্লার্টিং করছো? আর এটার সাথে সেটাকে ডাইরেক্টলি কিস করে দেয় সবার সামনে। আর ওর হাত ধরে আবার সে তাকে টেবিলের মধ্যে নিয়ে আসে। তো এতে প্রিয়াং আসে এবং জুনকে জিজ্ঞেস করে, তুমি কি সনকে ডেট করছো? এটা শোনার পর প্রান্ত সনকে জিজ্ঞেস করে, হ্যাঁ এবারে তোমার ব্রাদার না? সনও হ্যাঁ বলে আর বলে, আমার ভাই না। আর তখন ওরা জানতে পারে সনি এবার ওনার বিজনেস পার্টনার। তখন জুন তাকে জিজ্ঞেস করতে লাগে, হ্যাঁ তুমি আমাকে বলোনি কারণ যে তুমি এখানে বিজনেস পার্টনার? তখন সন বলতে লাগে, টপিক চেঞ্জ করা বন্ধ করো। খানিকক্ষণ আগে তুমি যে মেয়েটার সাথে কথা বলছিলে সেই মেয়েটাকে কি তুমি নিজের ফোন নম্বর দিয়েছো? জুন বলে, না আমি একদম দিই নেই। আর তুমি দেখতে পাচ্ছিলে না আমি সেই মহিলাটার থেকে দূরে সরার চেষ্টা করছিলাম? সন বলতে লাগে, 1টা বেজে গেছে, তুমি কি এবার বাড়ি যাবে কি না? তখন জুন বলতে লাগে, না এখন আমাদের টেবিলে আমাদের ড্রিঙ্ক রাখা আছে, এমনিও তুমি এখানকার কো ওনার, তুমি কি আমাদেরকে ট্রিট দিতে পারবে না? এটা শোনার পর সন বলতে লাগে, আমি তো জাস্ট তোমাকে আমার ফিঙ্গারটা ধরেছিলাম, কিন্তু তুমি তো পুরো আমার হাতটাকেই ধরে ফেললে। নেক্সট দিনে আমরা অফিসের সিন দেখি, ওদের ইন্টার্নশিপ শেষ হয়ে গেছিলো আর যার জন্য সবাই পার্টি করছিল অফিসের মধ্যে, সবাই সেলিব্রেট করছিল। আমরা জুনকে দেখেছি অনেক বেশি হ্যাপি ছিল, সন তাকে দেখার পর স্মাইল করছিল। তারপরে সিন আমরা সনকে দেখেছি জুনকে টেনে একটা কর্নারে নিয়ে আসে এবং বলে, আজকে তোমার ইন্টার্নশিপের লাস্ট ডে, এই জন্য আমি তোমাকে এই জায়গাটায় নিয়ে আসতে চাইছিলাম। জুন বলে, তুমি আমাকে এই জায়গায় টেনে আনলে কেন? তখন সন বলতে লাগে, তুমি জানো অফিসে ফায়ার এস্কেপের জায়গা কেন বানানো হয়? জুন বলে, আমি জানি না। তখন সন বলে, এইসব এই জন্য বানানো হয়। আর এটা বলার সাথে সেটাকে কিস করতে লাগে। আর এটার সাথে ওরা দুজন দুজনের জামা কাপড় খুলতে লাগে এবং তারা দুজন দুজনকে কিস করে যাচ্ছিল। সন জুনের কানের মধ্যে ফিস ফিস করে বলতে লাগে, আর ইউ শিওর কি আমরা এখানে এসব করতে পারবো? তখন জুন বলে, হ্যাঁ হিয়া। জুন চাইছিল যে ও এসব কিছু ওর সাথে করুক। সন জিজ্ঞেস করতে লাগে, হেই তুমি আমাকে এখন কি বলে ডাকলে? জুন বলতে লাগে, হিয়া সন। জুন সনকে প্রথমবার হিয়া বলেছিল। এটা শোনার পর সন আর নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, সে তাকে কন্টিনিউসলি ফ্যাসিনেটলি কিস করে যাচ্ছিল। সন ওর সাথে ইন্টিমেট হওয়া স্টার্ট করে দেয়। সন ওর সাথে অনেক বেশি রাফলি হয়ে ইন্টিমেট হচ্ছিল। তখন জুন বলে, প্লিজ একটু মার্সি দেখাও। তখন সন তাকে জিজ্ঞেস করতে লাগে, আমি কি তোমার সাথে বেশি রাফ হয়ে গেলাম? প্লিজ এসব বলা বন্ধ করো। কিন্তু আমার তো এটা অনেক বেশি ইন্টেন্স মনে হয়, তুমি তো অনেক বেশি কিউট। আর এটা বলার সাথে ও ওর সাথে আরো বেশি রাফলি ইন্টিমেট হওয়া স্টার্ট করে দেয়। ওদের যখন ইন্টিমেট করা শেষ হয়ে যায়, তারপর ওরা অফিসের বাইরে আসে, তখনই তারা তাই এবং চ্যাম্পকে দেখে। ওদের দুজনকে দেখার পর জুন সনের পিছনে লুকিয়ে পড়ে। তখন সন তাকে জিজ্ঞেস করে, তোমরা দুজন এখনো অফিসের মধ্যে কি করছো? তখন তাই বলতে লাগে, আমি আর চ্যাম্প যদি এখানে না থাকতাম তোমরা দুজনকে একা আরো বেশি রোম্যান্স করতে এবং টাইম স্পেন্ড করতে। চ্যাম্প বলতে লাগে, তোমাদের দুজনকে এসব একটা প্রাইভেট জায়গায় গিয়ে করা উচিত ছিল। তখন সন বলতে লাগে, ঠিক আছে এবার থেকে আমি ফায়ার এস্কেপকে ইউজ করবো না। কিন্তু এটা অনেক বেশি হট ছিল, কিন্তু যদি এটা রুপটপে হতো তাহলে এটা অনেক বেশি ভালো হতো। এটা শোনার পর তাই সনকে লাথি মারতে লাগে। নেক্সট দিন আমরা জুনকে দেখি সনকে সে নিজের বাড়িতে নিয়েছিল, কিন্তু জুন অনেক বেশি নার্ভাস ছিল। তখন সন জুনকে বলে, আমি ব্যাস তোমার সিস্টার এবং ড্যাডকে আমাদের রিলেশনশিপের বিষয়ে সত্যি কথা বলতে চাই। জুন বলতে লাগে, আবার ড্যাড যদি আমাদেরকে পারমিশন না দেয় তখন তখন সন বলতে লাগে, তাহলে আমি ফাইট করবো, কারণ আমি তোমাকে নিজের বয়ফ্রেন্ড বানাতে চাই। এটা শোনার পর জুন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরপর ওরা যখন ক্যাফেতে আসে ওরা তার ড্যাডের হেল্প করতে লাগে। সন অনেক হেল্প করছিল, তখন ড্যাড নিজের ডটারকে বলে, আমাকে একে নিজের এমপ্লয়ি বানিয়ে নেওয়া উচিত। তখন সন জুনের কানের কাছে এসে ফিস ফিস করে বলতে লাগে, আমি এখানকার চাকর হতে চাই না, কিন্তু আমি এখানকার জামাই হতে চাই। এটা বলে সন সেখান দিয়ে চলে যায় আর জুন একদৃষ্টিতে সনের দিকেই তাকিয়েছিল। নেক্সট দিন আমরা জুনের বাবাকে দেখি, সে সনকে জিজ্ঞেস করে, আর বাকি সবাই কোথায়? সন বলে, সবাই গ্র্যান্ডমার ঘরের মধ্যে আমাদের জন্য ওয়েট করছে। সন বলে, আজকে আমরা সবাই মিলে লন ক্যাম্পেইন করবো। তখন জুনের সিস্টার সনকে জিজ্ঞেস করে, আমার ভাই তোমার কাছে কি প্রবলেম ক্রিয়েট করে?
এমনি আমার ভাইকে নিজের গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ডকে নিজের ড্যাডের সাথে দেখা করাবে। এটা শুনে আমার সন অনেক অবাক হয়ে যায়। তখন জুন নিজের বোনকে বকতে লাগার বলে, তুমি বকবক করা বন্ধ করো। নেক্সট দিন আমরা জুনকে দেখি যে সনকে বলছিল আমরা যদি একসাথে শুই তাহলে তোমাকে ফ্লোরের মধ্যে শুতে হবে। তখন সন বলতে লাগে আমি তো তোমার সাথে বেডের মধ্যে শুতেও চাই না, কেন কি তোমার ঘর সাউন্ড প্রুফ নয়, আর আমরা যদি এখানে ইন্টিমেট হই এটা একদমই ফানি হবে না। তখন জুন সনকে নিজের কাছ থেকে দূর করে এবং বলে তুমি ভয় পাচ্ছ না, লোকেরা আমাদেরকে এভাবে দেখে ফেলবে। কিন্তু তখনই সন তাকে কিস করতে লাগে। তখন জুনের সিস্টার সেখানে চলে আসে আর বলে তুমি আমার ভাইয়ের সাথে ফ্লার্ট করছো নাকি তোমরা দুজনে অলরেডি একসাথেই থাকো। তখন সন জুনের সিস্টারকে বলতে লাগে আমি তোমার ভাইয়ের সাথে ডেট করছি, আর আমি জুনকে অনেক বেশি ভালোবাসি, আর আমি এখানে তোমাদের পারমিশন নেওয়ার জন্য এসেছি যাতে আমি জুনকে ওপেনলি ডেট করতে পারি। তখন জুনের সিস্টার জুনকে জিজ্ঞেস করতে লাগে তোমরা দুজনে কবে থেকে ডেট করছো, যবে থেকে জুন তোমার বাড়িতে থাকা শুরু করেছে নাকি তার আগের থেকে। তখন সন বলে আমরা পরে ডেট করা স্টার্ট করেছি। তখন জুন বলে লাগে হ্যাঁ, আমি যখন এর ঘরে থাকা শুরু করলাম তখন আমার রিয়েলাইজ হলো যে আমি একে লাইক করি, তবে থেকে আমি একে ডেট করা স্টার্ট করেছি। এই আমার খুব ভালো মতন খেয়াল রাখতো, কিন্তু এই কখনো বলেনি যে আমাকে লাইক করে, আর এই কারণে আমাদের মধ্যে অনেক ঝগড়াও হতো, কিন্তু সব কিছু পরে ঠিক হয়ে গেল। ও সিস্টার বলে ঠিক আছে তোমরা দুজন ডেট করতে পারো। জুন হ্যাপি হয়ে তার সিস্টারকে জড়িয়ে ধরে। তখন জুন বলে কিন্তু ড্যাডের কি হবে। ও সিস্টার বলতে লাগে ড্যাডকে এখন এই বিষয়ে না জানানোই ভালো। তখন জুন বলে এই বিষয়ে যদি ড্যাড জানতে পারে তাহলে কি সে রেগে যাবে। তখন ও সিস্টার বলতে লাগে আমার তো এমন মনে হয় না, আমার মনে হয় না যে ও এত বেশি ওল্ড ফ্যাশন হবে, কিন্তু এমনিও আমি তোমার জন্য হ্যাপি যে তুমি কাউকে খুঁজে পেয়েছো যে তোমাকে ভালোবাসে। আমার তো এটাই বেটার মনে হয় যে তোমাকে ড্যাডকে কিছু বলাই উচিত না এখন। অন্যদিকে আমরা তাইকে দেখে যে চ্যাম্পকে একটা গার্ডেনের মধ্যে ঘুরতে নিয়ে এসেছিল এবং সে তাকে জিজ্ঞেস করে তোমার কি এই জায়গাটা পছন্দ আসলো। চ্যাম্প বলে হ্যাঁ আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ, ছোটবেলা আমি তোমার সাথে এখানে প্রায় আসতাম, আমার প্যারেন্টসের কাছে এত সময় ছিল না আর আমি এখানে এসে তোমার সাথেই খেলে যেতাম, আমরা দুজনে এত বেশি ক্লোজ ছিলাম, তোমাকে দেখার পর আমার সেকেন্ড হোমের কথা মনে পড়তো। এটা শোনার পর তাই বলতে লাগে ঠিক আছে এবার থেকে বাড়িটা তোমার। এটা বলার সাথে সে তার হাতের মধ্যে রিং পরিয়ে দেয় এবং বলে এই রিংটা আমার গ্র্যান্ডমা আমাকে দিয়েছিল এবং বলেছিল আমি যদি কাউকে লাইক করি আমি তাকে এই রিংটা পরিয়ে দেবো আর ততক্ষণ নিজের কাছে রাখবো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি জানতাম না এসব কবে শুরু হলো, কিন্তু যখন আমার রিয়েলাইজ হলো তখন আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, আর এই জন্য এই রিংটা এখন তোমার। তখন চ্যাম বলতে লাগে কিন্তু আমি তোমার জন্য তো কোনো রিং আনি নেই। তখন তাই বলে ঠিক আছে তুমি এটা নিজের কাছে রাখতে পারো, যখন আমাদের ম্যারেজ হবে তখন তার বদলে তুমি আমাকে রিং পরিয়ে দেবে আর তুমি সেই রিংটাকে নিয়ে আসবে। আর এটা বলার সাথে সে তার ফোরহেডের মধ্যে কিস করে। অন্যদিকে আমরা জুনের ড্যাডকে দেখি যে সোনির সাথে কথা বলছিল, সে বলছিল আমি জুনকে কখনো তাই এবং চ্যাম্প ছাড়া আর কাউকে এখানে আসতে দেখিনি, আর ও তোমাকে এখানে নিয়ে এসছে। তোমার মনে আছে সেদিনকে যখন আমি তোমাকে ইনভাইট করেছিলাম, জুন কত বেশি রেগে গেছিলো, কিন্তু আমি অনেক বেশি শখ এবং হ্যাপিও আছি। সন বলতে লাগে জুন অনেক বেশি সুইট যার জন্য সবাই তাকে লাইক করে নেয়। জুনের ড্যাড বলতে লাগে তুমি আমার ছেলের ভালো মতন ধ্যান রাখবে, ও একটু বদমাস কিন্তু ও কাইন্ড হার্টের ছেলে, আর তাই এছাড়া ও সব থেকে বেশি চিন্তা তোমাকে নিয়ে করে, আর থ্যাংক ইউ সো মাচ ওর এত ধ্যান রাখার জন্য। তখন সন তাকে ড্যাড বলতে লাগে আর ওকে ট্রাস্ট করার জন্য থ্যাংক ইউ বলে। নেক্সট ডে সন জুনের কাছে আসে এবং সব ঘটনাগুলো খুলে বলে এবং বলে ড্যাড আমাদের রিলেশনের বিষয়ে সব কিছু জানে। তখন জুন জিজ্ঞেস করতে লাগে কিন্তু ড্যাড এসব বিষয়ে কী করে জানতে পারলো। তখন সন বলে কারণ তুমি আমাকে হিয়া বলে ডেকেছিলে। জুন বলে সরি আমার মুখ থেকে জাস্ট স্লিপ হয়ে বেরিয়ে গেছিলো। কিন্তু ড্যাড আমাদের বিষয়ে জানলো কি করে, কারণ নাহি আমি বলেছি আর নাহি তুমি বলেছো, আর সিস্টারও ড্যাডকে কিছুই বলে নাই। তখন সর মতে লাগে তোমার কি মনে হয় যে পার্সনটা তোমাকে পেলে বসে এত বড় করেছে সে কি তোমার বিষয়ে কিছুই জানে না। আমি এখানে তোমার বাড়িতে এসেছি এবং আমি তোমার সাথে এক বিশ্রামিতে ঘুমাই, আর বড় লোকেরা এসব আসানিতে নোট করে নেয়। আর সেদিনকে যখন আমি তোমার এসকে গ্রেপ করছিলাম তখন ড্যাড আমাদেরকে ওইসব করতে দেখে ফেলেছিল। তখন যখন রেগে গিয়ে বলতে লাগে তুমি সবসময় এমনই করো। তখন তোর বলে আমি জানতাম না যে ড্যাড আমাদেরকে দেখছিল। যখন রেগে গিয়ে বলতে লাগে তুমি এসব করা বন্ধ করো আর এসব জীবনও করবে না, আর না হয় পাবলিক প্লেসে এসব করবে। সন বলতে লাগে হেই তুমি আমার উপরে আর কত রুল লাগাবে, আমার তো মনে হয় আমি তোমাকে এবার ঘর থেকে বাইরেই বার করবো না। তখন জুন বলতে লাগে তুমি আমাকে লক করবে কেন। তখন সন তার অনেক ক্লোজে চলে আসে এবং বলে কারণ আমি তোমার সাথে শুধু বেডের মধ্যে থাকতে চাই। এটা শোনার পর জুন অনেক বেশি ঘাবড়ে যায়। নেক্সট দিন আমরা টাই এবং চ্যাম্প এবং উইনকে দেখি, ওরা দুজন এসে তাদের তিনজনকে জয়েন করে। সেখানে চ্যাম্প গিটার প্লে করেছিল, তখনই উইনের নজর চ্যাম্পের হাতে রিংটার উপরে পড়ে।
উইন তাকে জিজ্ঞেস করতে লাগে এই রিংটাকে আমি কোথাও তো দেখেছি। তাই বলতে লাগে হ্যাঁ তুমি এই রিংটাকে দেখেছো, এই রিংটা গ্র্যান্ড মায়ের। আর তুমি এখনো তোমার ব্রাদার ইন লকে গ্রিট করো নি। উইন এসব শোনার পর অনেক বেশি শখ হয়ে যায়। উইন বলতে লাগে আমার তো এসব পছন্দ লাগে না, কিন্তু আমিও সনের মতন একটা পার্টনার খুঁজছি। এটা শোনার পর সন বলে আমাকে টিজ করা বন্ধ করো। তখন উইন বলতে লাগে সবার কাছে নিজের নিজের বয়ফ্রেন্ড আছে, তো আমারও একটা বয়ফ্রেন্ডের দরকার। তখন তাই বলতে লাগে তুমি যদি বয়ফ্রেন্ড খুঁজছো তাই তোমাকে সনটিকে জিজ্ঞেস করা উচিত। তখন সন বলে আমি কেন? তখন তাই বলতে লাগে কারণ তুমি তো এর মধ্যে এক্সপার্ট আছো। তখন সন বলতে লাগে এটা তোমার ভাই, তো তোমাকে শেখানো উচিত। তখন উইন বলতে লাগে আমি শুনেছি তুমি বেটের মধ্যে অনেক বেশি ভালো, আর জুনও অনেক বেশি ভালো। এটা শোনার পর জুন নিজের কফিটাকে বমি করে ফেলে দেয়, আর ওর অনেক বেশি ঠোকা লাগে। তখন সন বলতে লাগে হ্যাঁ আমি একে ছোটোবেলায় সব কিছু শিখিয়েছিলাম, সেই সময় আমি অনেক বেশি ইয়াং ছিলাম, এই জন্য আমি এসব বিষয়ে কিছুই জানতাম না, কিন্তু তুমি আমার এসব জিনিসকে ফলো করবে না। তখন উইন জিজ্ঞেস করে তুমি জুনকে এসব শিখিয়েছিলে কোথায়? তখন বলে এর সাথে তোমার কিছু যায় আসে না। তখন তাই বলে সেই কই পয়েন্টে তোমরা কি করছিলে? তখন জুন এবং সন ওরা দুজনেই অবাক হয়ে যায় এবং বলে তোমরা দুজনে কি সবকিছু জানতে? এটার পরে ওরা পার্টি করতে লাগে। এটার সাথে এই সিরিজটা এখানে কমপ্লিট হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।